আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করছি, আমার ভিডিওতে একটা লাইক দেবেন প্লিজ। লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো সকাল সকাল উঠে পিঠা বানিয়েছিলাম আগের দিন, তো একটু শক্ত হয়ে গিয়েছে। তারপর একটু গরম করে নিলাম, আর গরম করে চা দিয়ে পিঠা দিয়ে করে নিলাম। আর তারপর মানে একটু আমার সবজি বাগানে গেলাম। সকাল সকাল মানে এইসব কাজ, বাইরের কাজগুলো একটু ভালো লাগে। আর পরে রোদ উঠার পর এগুলো আর ভালো লাগে না, আর বাইরে বেরোতেও ভালো লাগে না। তারপরও একটু রোদ উঠে গেছে। রোদ উঠলেও মানে ওই রোদটা খুব একটা গরম না আর কি। আর ভোরবেলা যে রোদটা উঠে মানে ওই রোদ মানে কিছুটা হলে গায়ে লাগানো একটু ভালো, যেহেতু মানে সানলাইটে ভিটামিন ডি আছে ওই জন্য আর কি। আর এখন তো আর হচ্ছে কি মানে স্কুলও নাই, কোনো কিছু নেই আর কি, বাইরে বেরোতে হয় না, সারাটা দিন ঘরের ভিতরে কাটানো হয়। ওই জন্য ভাবলাম একটু বাইরে বেরোই। আর আমার বাড়িতে যেহেতু মানে গাছপালার সংখ্যা টোটালি নেই, তো গাছপালা থাকলে মানে গাছের নিচে বা বাইরের দিকে একটু বেরোতে ভালো লাগে। আর আমি টোটালি আর কি বাইরে বেরোই না, ওই জন্য সকালবেলা একটু বাইরে হাঁটাফেরাও করলাম। আর আমার ওই ছোট্ট কিচেন গার্ডেনটা একটু মানে পরিচর্যা করলাম আর কি। তো একটু যত্ন নেওয়ার জন্য বেরিয়েছি আর দেখার জন্য বেরিয়েছি। তো আমরা দুজনে বেরিয়েছি সকাল সকাল। আমার মেয়ে যেহেতু মসজিদে চলে যায়, তো ও মানে আমাদের সাথে থাকে না। আমরা দুজনেই মানে ওই দিকটা একটু দেখছি। আর মানে অনেকগুলা বেগুনের গাছ পোকা ধরেছে, একটু ঔষধ দিচ্ছেন। তো আমি কি করি আর কি, একটু টুকিটাকি পাতলা কাজগুলো আমি করি। আর বাকি মানে আমার মানে ছোটো বাগানটাতে বাকি যে কাজগুলো আছে সব কিছুই আমার হাজব্যান্ড করেন আর কি, আমি সাথে থাকি। আর ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাথরুম থেকে মানে জল নিয়েছেন। তো ওই বাথরুমটা হচ্ছে কি মানে বাইরে ইউজ করার জন্য। আর বাইরে এই বাথরুমটা কিন্তু মানে বাইরে আছে, আমাদের ঘরে যে বাথরুমটা আছে ওইটা নয়। আর অন্য কেউ আসলে ওই বাথরুমটা আর কি ব্যবহার করেন বা মানে। তো বাড়ির পাশে যেহেতু মানে হসপিটাল আছে, ওই জন্য মানে ডাক্তার দেখাতে অনেক মানুষই আসেন আর কি। বিকাল দিকে ক্লিনিকে আসেন, ল্যাবরেটরিতে আসেন, আর ডাক্তার দেখাতে আসেন বলে অনেক সময় কি হয় মানে খুব বিপদে পড়ে একটু ওয়াশরুম ব্যবহারের জন্য আমাদের বাড়িতে আসেন আর কি। ওই জন্য বাথরুমটা বেশ আর কি নোংরা হয়ে যায়। আর ওইটা আমাদের ব্যবহারের জন্য নয় আর কি, আর আমরা ব্যবহার করি না, ওই জন্য পরিষ্কার করার খুব একটা দরকার পড়ে না। তো এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে হয়তো বলতে পারেন যে এত নোংরা বাথরুমটা, তো ওইটা কিন্তু ওইভাবেই থাকি। আর একটু জল নেওয়ার জন্য ঢুকা আর কি। আর ওইখানে লাগিয়েছিলাম লাউ, যে লাউগুলো আর কি মাটিতে ধরে মানে ওইগুলো আর কি। তো এখনও কিন্তু ধরছে না, যা খুব সুন্দর জার হয়েছে আর লাউয়ের জার। আর এখানে হচ্ছে শিম লাগিয়েছিলাম, কিন্তু অনেকের ভিডিওতে দেখি মানে শিম ধরছে শিমের জারে, কিন্তু আমার এখনও শিম হয়নি আর কি, শুধুমাত্র পাতাই আছে। তো ডেইলি গিয়ে একবার আমি চেক করে আসি, হয়তো ফুল আসছে, শিম ধরছে, তো এখনও কিন্তু ধরেনি। আর হচ্ছে কি ওই ছোট্ট বাগানটাতে যে ফ্রেশ সবজিগুলো পাই, তো খাওয়ার সময় অনেক ভালো লাগে ফ্রেশ সবজি। আর নিজের বাগানের সবজি তো কী বলবেন আর কি, কতটা ফ্রেশ লাগে, কতটা ভালো লাগে, আনন্দ লাগে তুলে নিয়ে মানে কেটে রান্না করতে আর কি, বেশ ভালো লাগে। আর হচ্ছে কি মানে ওই বাগানটা থেকে মানে আমার পরিবারের আর কি অনেকটা চাহিদাও মেটাতে পারি। তো হচ্ছে কি কেন জানি না আমার খুব ভালো লাগে গার্ডেনিং করা আর কি। আমি কাজ খুব একটা করতে না পারলেও মানে কাউকে দিয়ে করাই, বা মানে আমার হাজব্যান্ড তো অনেকটাই নিজেই করে নেন, যেগুলো উনি পারেন না, যেমন গোবর আনা বা অন্যান্য কাজগুলো আছে বেড়া দেওয়া, তো সময় থাকে না, মানে ওইগুলা মানুষ দিয়ে করাতে হয় আর কি। আর সবগুলো প্রায় মানে আমার হাজব্যান্ড করেন, আর আমার খুব শখ ওই জন্য আর কি ওইগুলা করা। তো এক একজনের এক একটা শখ থাকে, আমার গার্ডেনিংটা খুবই ভালো লাগে। আর আজকে মানে অনেকগুলো কাজ হয়ে গেছে, মানে গোবর দেওয়া আর সার দেওয়া। মানে আগে আমার বাড়িটাতে খুব ভালো মাটি ছিল, আর ভালো মানের মাটি ছিল আর কি, কোনো কিছুই বেশি দিতে হতো না। এখন একটু একটু আর কি রাসায়নিক সারেরও দরকার পড়ে যায় আর কি।
নতুন মাটি পড়েছে মাটির জন্য। তারপর ঘরে আসলাম, আর সকাল সকাল উঠে যেহেতু আমি মানে চা খেয়ে বাইরে গিয়েছিলাম, আর এই তো আমার সব কাজ পড়ে আছে। তো প্রথমে সেই মানে বিছানাটা একটু গুছিয়ে নিলাম, আর তারপর ওইখানে হচ্ছে আমার মেয়ের অনেকটা মানে ছোটো ছোটো টি শার্ট প্যান্ট ওইগুলো আর কি। তো আগের দিন আমি খুব তাড়াহুড়ো ছিল, যেহেতু বিকাল দিকে একটু তাড়াহুড়ো লেগে যায়, এখন মানে দিনটা অনেকটা ছোটো হয়ে গেছে, ওই জন্য আর কি বিকাল দিকে মানে খুব একটা টাইম পাওয়া যায় না। তো মোটামুটিভাবে আর কি বাইরে থেকে শুকানো থেকে এনে রেখে দিয়েছিলাম অগুছালোভাবে, আর তারপর ভাবলাম ওইগুলো একটু বের করে একটু হলে গুছিয়ে রাখি। যেহেতু মানে হচ্ছে কি অগুছালো জিনিসের প্রতি একটু বেশি জায়গার দরকার পড়ে, তো একটু গুছিয়ে রাখলে একটু কম জায়গাতেও আর কি হয়ে যায়। আর তারপর ঘরটা একটু গুছিয়ে মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর রান্নাঘরে আসলাম। আমি প্রথম রান্নাঘরে আসিনি, কারণ রান্নাঘরে আসলে বেরোতে অনেকটা টাইম লেগে যায়। আর কোনো সময় হয় কি, যদি কেউ ঘরে এসে ঢুকে বা নিজেই কোনো সময় ওই রুমে মানে গেলে আর কি খুব খারাপ লাগে দেখতে। সত্যি অগুছালো জিনিসগুলো মানে হঠাৎ কিছুকে পড়লে ভালো লাগে না। আর একটু বেলা হয়ে গেলে যখন মানে ঘরে ঢুকে বিছানা দেখা যায় আর কি, মানে মনটা খারাপ হয়ে যায়, ভালো লাগে না। বিছানাটা তাড়াতাড়ি উঠে নিলে বেশ ভালো হয় আর কি, ফ্রেশ লাগে একটু। তো ঘর গুছিয়ে ঝাড় দিয়ে তারপর রান্নাঘরে এসেছি। আর আজকে আমি রান্না করছি, মানে আগের দিনে আমার মাংস ছিল, খুব বেশি ছিল না আর কি, একটু মাংস ছিল, ওইগুলো রান্না করব ভাবছি, আর একটা চাটনি করব। তো এই দুটাতেই আমার সকালটা হয়ে যাবে। তো আজকে কিন্তু মানে মুরগির মাংস রান্নাটা কোনো রেসিপি হিসাবে আমি দেখাইনি আর কি। তো আমি কী দিয়ে মানে রান্না করলাম, কীভাবে রান্না করলাম একটু এমনি বলে দিলাম আর কি, আমি যেভাবে রান্না করলাম। তো যে মশলাগুলো মানে আমরা সবাই দিই বা ব্রয়লার মুরগি রান্না করতে একটু বেজে রান্না করলে আর কি বেশ ভালো হয়, বেজে রান্না করলাম সবগুলো মশলা দিয়ে। আর মানে আমি 2টা আলু কেটে দিয়েছি। তো আলু আমার মেয়েরও একটু পছন্দ, আমারও একটু পছন্দ, 2-1 পিস থাকলে আর কি বেশ ভালো হয়। তো বেশি আলু দেইনি কিন্তু, কারণ আজকে মাংসের পরিমাণটুকু কম, ওই জন্য আর কি আলু মাত্র 2টা আলু কেটে দিয়েছি। আর ওইখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা, আর ওইখানে আজকে গন্ধি কচুর ভর্তা করব। তো এটা হচ্ছে এক ধরনের কচু, তো আমরা যেটা বলি আর কি গন্ধি বলি, গন্ধি কচু। তো মানে অন্য কোনো নাম আছে কি না আমার জানা নেই, আমরা যেটা বলি ওটাই বললাম আর কি। তো এক ধরনের কচু। তো ভর্তাটা হয়ে যাবে। আর করছি কি, একদিকে ভর্তা করছি আর একদিকে আমি ভাত বাড়ছি। আজকে কিন্তু আমরা মানে নিচে পার্টিতে বসে খাওয়া দাওয়া করব। তো খাওয়ার সময় হলে আর একটা লড়াই করতে হয় আমার মেয়েকে নিয়ে আর কি। ওর খাওয়া দাওয়ার টোটালি মানে রুচি কম, তো ওর কিন্তু মানে কোনো অসুবিধা তাও নয়, ছোটোবেলা থেকেই ও একটু মানে খাওয়া দাওয়ার প্রতি দুর্বল আর কি। তো ওকে জোর করে একটু খাইয়ে দিই, মানে এইটুকুতেই চলা আর কি। তো ভাত বাড়ছি আর মেয়েকে ডাকছি, আর এদিকে ভর্তা করছি। তো এসেই মানে শুয়ে পড়ছে পার্টিতে। তো বলছে কি আমি ভাত খাবো না, আমি সকালে বিস্কুট হয়েছি, দুধ হয়েছি, আর আমার লাগবে না ভাত খাওয়া। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাও আবার বলছি একটু ধৈর্য নিয়ে থাকবেন প্লিজ।